আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সকলকে অভিনন্দন জানাই। আমরা ত্বকী হত্যার পর থেকে আজ পর্যন্ত এই 4 বছর বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি, এই কর্মসূচিগুলো আমাদের সংবাদকর্মী যারা, তারা গুরুত্ব সহকারে এইগুলো প্রচার করেছেন, ছেপেছেন। এই জন্য আমরা ত্বকী মঞ্চের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2013 6 মার্চ ত্বকীকে হত্যা করার পরে আমরা ত্বকী মঞ্চ গঠন করি এবং ত্বকী হত্যার পরে 3 মাসের মধ্যে 12 জনকে, নারায়ণগঞ্জে 12 জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই ত্বকী মঞ্চ গঠনের সময় আমরা ঘোষণা করেছিলাম যে নারায়ণগঞ্জের আমাদের অন্য যারা শিশু রয়েছে, কিশোর রয়েছে, এদেরকে নিরাপত্তার জন্যই আমাদের এই ত্বকী মঞ্চ এবং আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের সেই নারায়ণগঞ্জকে নিরাপদ করার জন্যই আমরা এই ত্বকী মঞ্চ আমরা গঠন করেছি। আমরা দেখলাম যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি হরহামেশা বলে থাকেন যে শিশু হত্যাকারীরা ঘৃণ্য জীব এবং তাদেরকে কখনোই ক্ষমা করা হবে না। আমরা বিশ্বাস করতে চাই যে তিনি এইটি মন থেকেই বলেন, কিন্তু যখন আমরা দেখি যে এই যে রাজন রাকিবের হত্যাকাণ্ডের তিনি বিচার করছেন, আবার তিনি সংসদে দাঁড়িয়ে এমন একটি পরিবারের দায়িত্ব নেয়ার কথা, পাশে থাকার কথা বলেন, যেই পরিবারটি নারায়ণগঞ্জের স্বাধীনতার পর থেকে অসংখ্য খুনের অভিযোগে অভিযুক্ত এবং তারা খুন হত্যা শুধু নয়, এই নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য। এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে একটি সংবাদ পরিবেশিত হয়েছিল একটি দৈনিকে, যে শামীম ওসমানের মাদক সম্রাট হিসেবে তার যুক্ত থাকার কথা প্রচারিত হয়েছিল, এর বিরুদ্ধাচরণ করে তিনি কথা বলেছেন। এবং এই শামীম ওসমান বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে সেখানে সভা করে থাকে, কথা বলে থাকে, যুদ্ধ ঘোষণা করে থাকে। অথচ নারায়ণগঞ্জে এই যে মাদকের যে বিস্তার, এগুলো শামীম ওসমান তার লোক দিয়েই করাচ্ছে। এবং যে নূর হোসেন আজকে মাদকের সম্রাট হিসেবে অভিযুক্ত হয়ে, এত বড় হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত হয়ে তার ফাঁসি রায় ঘোষিত হয়ে 7 খুনের ঘটনার দিনও এই নূর হোসেন শামীম ওসমানের সাথে বসেই সলা পরামর্শ করছিল রাইফেল ক্লাবে যে কিভাবে কি করা যায়। আমরা দেখিনি কখনোই যে নারায়ণগঞ্জের পরিচিত কোন এক মাদক ব্যবসায়ীকে আইনের হাতে তুলে দিতে যে এ মাদক ব্যবসা করছে, অথচ সে মাদকের নির্মূল করার জন্য বিভিন্ন সেখানে অনুষ্ঠানের সভা সমাবেশের আয়োজন করে থাকছে। এবং নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, স্বাধীনতার পরে 73 সালে আমাদের নারায়ণগঞ্জের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি রোকনকে হত্যা করা হয়েছিল এই পরিবারের পক্ষ থেকে। 88 সালে এই পরিবারের পক্ষ থেকে কালাম কামাল জোড়া খুন সংগঠিত হয়েছিল। এবং পরবর্তীতে ত্বকী হত্যার পূর্বে আশিককে, চঞ্চলকে, মিঠুকে, বুলুকে হত্যা করা হয়েছে, পরে ত্বকীকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এই সংবাদগুলো প্রধানমন্ত্রী যে জানেন না, আমাদের তা মনে হয়। এবং এই সংবাদগুলো জানার পরেও প্রধানমন্ত্রী এই পরিবারটি
পাশে থাকার যখন ঘোষণা দেন তখন সঙ্গত কারণেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তারা বিচলিত বোধ করেন এবং ভীত সন্ত্রস্ত হয়। এবং আমরা সেখানে খুব জানতে চাই যে এই যে একটি পরিবারের পক্ষ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে গোটা নারায়ণগঞ্জের মানুষের বিপক্ষে তিনি অবস্থান ঘোষণা করতে পারেন। আমরা আজকে এই বিষয়টি অন্তত স্পষ্ট হয়েছি যে যতই সেখানে অপরাধ সংগঠিত হোক না কেন, যে ঘটনাই সেখানে ঘটুক না কেন, এর বিচার যদি চাইতে হয়, বিচার যদি করতে হয় বা বিচার যদি না করতে হয়, এই সমস্ত কিছু নির্ভর করছে আমাদের প্রধানমন্ত্রীর উপরে, তার চাওয়া না চাওয়ার উপরে। তার চাওয়ার কারণে বিচার সম্পন্ন হচ্ছে, তার চাওয়া না চাওয়ার কারণে বিচার হচ্ছে না। আমরা এই বিষয়টি অন্তত বলতে চাই যে এই যে নারায়ণগঞ্জের মানুষ চাচ্ছে, সারা দেশের মানুষ চাচ্ছে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হোক, এবং আপনিও সেখানে বারবার বলছেন, তাহলে এই বিচারটা সেখানে করছেন না। এবং আমরা আশা করি এই যে 4 বছর আমাদের তৌকির হত্যা হচ্ছে, এটাকে সামনে রেখে আপনি এই তৌকির হত্যার সাথে যুক্ত যারা যারা রয়েছে, হত্যার যারা নির্দেশদাতা, অন্তরালে যারা রয়েছে, সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে বিচার সম্পন্ন করার আপনি নির্দেশ দিবেন, এটা আমরা আকাঙ্ক্ষা করি। কারণ দেশের বাস্তবতাটাই এমন, আপনার নির্দেশ ছাড়া এগুলো হবে না। আপনার ঘোষণার মধ্য দিয়ে যেমনি তৌকির হত্যার বিচার কার্যক্রম বন্ধ হয়েছে, যদি এটি সম্পন্ন করতে হয় তাহলে আপনাকে সেখানে ঘোষণা সেখানে দিতে হবে। আজকে অবস্থাটা এমনি জায়গায় দাঁড়িয়েছে। আপনি বলেছিলেন এক সময় যে আজ না হোক কাল হোক তবে হত্যার বিচার হবে, কিন্তু 4 বছর হয়েছে, 4 বছরও সেখানে সম্পন্ন না হওয়া, এইটি আমরা একজন রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আকাঙ্ক্ষা করি না। যে রাষ্ট্রপ্রধান সেখানে গণতন্ত্রের কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, এবং একজন সেখানে এই কথা বলে ঘাতকদের সেখানে পাশে থাকার ঘোষণা দেবেন, এই ব্যতিক্রম আমরা সেখানে দেখতে চাই না। আর চাই না বলে আমরা আজকে সেখানে আবার সেখানে সেই দাবি আবার সেখানে উত্থাপন করছি। আপনি ঘোষণা দিন এই বিচার সেখানে সম্পন্ন করার, যারা যারা অভিযুক্ত তারা আপনার দলের হোক বা না হোক, যেটি আপনি বারবার বলে থাকেন যে অপরাধীরা যেই দলের হোক তার বিচার হবে। আমরা আপনার সেই কথার সত্যতা আমরা সেখানে দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে, সংবাদকর্মীদের অভিনন্দন জানিয়ে, আমাদের আহ্বানে যারা এসেছেন সকলকে আমরা অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।